কক্সবাজার আছে আমাদের। ও আচ্ছা, আপনার ফারহান ভাই কক্সবাজারে গেছে, তো কক্সবাজার কেন গেছে? আইফোন কেনার জন্য? বাট ওই তো ছেলে, ও সরি 2 দিন আগে দেখলাম ওই বিয়ে করছে। তাহলে কি একেবারে বউ নিয়ে গেছে কক্সবাজার আইফোন 17 প্রো ম্যাক্স কেনার জন্য? একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন। হ্যাঁ ঠিকই তো ধরছি, একদম বউ নিয়ে গেছে কক্সবাজার আইফোন 17 প্রো ম্যাক্স কেনার জন্য। मैं चाहूं तुझको मेरी जान बेपना, फिदा हूं तुझ पे। বাট ব্রাদার, শাড়ি পরে যায় কক্সে ভিডিও বানাইলে কোনো কাজ আসবো না। কক্সে যায় ভিডিও বানাইতে হবে ওয়েস্টার্ন ড্রেস পরা, যাতে দেখা মনে হয় একদম কক্সের রাতের রানী। তাইলে দেখবা হাতে আইফোন একদম চেলচেলে আয়সা পড়বো। ख्वाबों में आना करके 16 सिंगार, मैं अब क्यों होश में आता नहीं, सुकून ये दिल क्यों पाता नहीं, क्यों तोड़ूं खुद से जो थे वादे के, अब ये इश्क निभाना नहीं, मैं मोड़ूं तुमसे जो ये चेहरा। এই তো এখন ঠিক আছে, এখন একদম লাগতেছে কক্সের রাতের রানী। এখন দেখবেন হাতে আইফোন একদম চেলচেলে আয়সা পড়ছে। টিকটকাররা শুধু টিকটকারদেরকে বিয়ে করে যাতে বিয়ের পর কাপল ব্লগিং নামে বউ ব্যবসা করতে পারে। উদ্দেশ্য একটাই, মনিটাইজেশন। আর এরও বাজান এর ব্যতিক্রমটা করলো না, বিয়ের পর পরে হানিমুনের নামে কক্সবাজার গিয়ে শুরু করে দিয়েছে কাপল ব্লগিং নামের বউ ব্যবসা। বর্তমানে বাজান কাপল ব্লগিংটা একটা আর্ট হয়ে গিয়েছে। আপনার কিছু ভালো লাগতেছে না, আপনি বিয়ে করে শুরু করে দেন কাপল ব্লগিং। আপনার হাতে টাকা পয়সা নেই, আপনি বিয়ে করে শুরু করে দেন কাপল ব্লগিং। বাংলাদেশে যদি বাজান ব্যবসার কথা হিসেব করি, তাহলে বর্তমানে টপে আছে এই কাপল ব্লগিং নামের বউ। ভালো তো তখনই লাগে যখন দেখি আমার পিছনে বদনাম করা মানুষগুলা সামনে এসে আবার আমার প্রশংসা করে। আমাদের বর্তমানে বাংলাদেশে দুইটা জিনিস আছে যাদেরকে মানুষ সামনে দিয়ে সম্মান করে আর পিছনে গিয়ে গালি দেয়। এক হচ্ছে নেতা আর অপরটি হচ্ছে টিকটকার।